की কৃষ্ণনগরবাসী ভক্তবৃন্দ কি গৌর প্রেমানন্দে সকলে হাত জোড় করবেন এবং আমার পরপর দু একটা মন্ত্র আমরা উচ্চারণ করব। ঠিক আছে, রেডি? সবাই রেডি? বলবেন সকলে। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलो कल्मष नाशाय जन्मपतये नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। उच्च स्वरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। श्रीमद् भगवद गीता भगवान कृष्ण अर्जुन के बोलছেন। কে বলছেন? কে বলছেন? ভগবান কৃষ্ণ। কাকে বলছেন? আপনাকে বলবেন তাহলে বুঝে যাবে। ভগবান কৃষ্ণ বলছেন। কে বলছেন?
কাকে বলছেন? অর্জুনকে। কাকে বলছেন? অ্যাকচুয়ালি এই যে গীতার জ্ঞান, এই জ্ঞানটা ভগবান কৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে দিয়েছেন। এই জ্ঞানটা কাদেরকে দিয়েছেন? কাদেরকে দিয়েছেন? আপনি যদি বাজারে একটা ওয়াশিং মেশিন কিনেন বা একটা এসি কিনেন বা একটা টিভি কিনেন বা একটা ফ্রিজ কিনেন, আপনাকে একটা ইউজার বুক দেওয়া হয়, হয় না? হয় না? কিভাবে আপনি এটা ইউজ করবেন। ঠিক সেরকম আমরা যে মনুষ্য দেহ পেয়েছি, এই মনুষ্য দেহ আমরা কিভাবে পরিচালিত করব, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। সেটা হচ্ছে কি? শ্রীমদ্ ভগবদ গীতায় সম্পূর্ণ লিপিবদ্ধ করা আছে কি করে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। তো এই জ্ঞানটা কোথায় দান করেছেন কেউ বলতে পারবেন? কোথায়? কুরুক্ষেত্রে। কোথায়? কুরুক্ষেত্রের রণাঙ্গনে। মানে তখন যুদ্ধ হচ্ছিল, কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ যুদ্ধ হবে। এই যুদ্ধের প্রাককালে এই জ্ঞান ভগবান কৃষ্ণ অর্জুনকে দান করেছেন। আর এই কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্রকে কি বলা হচ্ছে? ধর্মক্ষেত্র। আর যুদ্ধে কাদের জয় হবে? ধর্মের না অধর্মের? কার জয় হবে? ধর্মের জয় হবে। সেই জন্য আমাদেরকে এই ধর্মকে আশ্রয় করতে হবে, তাহলে আমাদের জয় হবে। এই শ্লোকে ভগবান বলছেন পরিত্রাণায় সাধুনাম, মানে সাধুদেরকে রক্ষা করার জন্য। কি করার জন্য? বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য। কি করার জন্য? দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য। আর ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে সংস্থাপন করার জন্য। কারণ দিন দিন কিছু অধর্ম পরিণত হয়ে যাচ্ছে। সব কি হয়ে যাচ্ছে? এই ধর্মকে সংস্থাপন করার জন্য ভগবান বলছেন আমি যুগে যুগে আবির্ভূত হই। কে আবির্ভূত হন? কে আবির্ভূত হন? ভগবান। তো ভগবান বিভিন্ন যুগে, তিনি দ্বাপর যুগে রাম, ত্রেতা যুগে রাম অবতার তিনি এসেছেন, দ্বাপর যুগে কৃষ্ণ, আর এই কলি যুগে কি এসেছেন? সকলে বলুন গৌরাঙ্গ। একটু জোরে বলতে হবে, গৌরাঙ্গ। এই কলিযুগে ভগবান গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন। কি রূপে আবির্ভূত হয়েছেন? একবার কি হয়েছে, কোন এক সত্য যুগে, কি যুগে? কি যুগে? কোন এক সত্য যুগে, এটা হচ্ছে 28তম কলিযুগ। এইভাবে সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি এইভাবে চলছে। 28তম, এই কলিযুগ হচ্ছে 28তম কলিযুগ। তো বলছে কোন এক কলিযুগে কি হয়েছে, শিব কে, শিব কোথায় থাকে? কৈলাসে। শিব কোথায় থাকে? কৈলাসে। তো এই শিব কি করছে কৈলাসে? এই গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, এই গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে পাগলের মতো নৃত্য করতে লাগলো। কি কি বলে? কি বলে? জোরে কি বলে? গৌরাঙ্গ। কি বলে? গৌরাঙ্গ বলে পাগলের মতো নৃত্য করতে লাগলো। আর নৃত্য করতে করতে মানে তার স্বাভাবিক স্থিতি ছিল না। আর পার্বতী আসলো। কে আসলো? পার্বতী দেখলো এই কি অবস্থা, কি করছে আমার প্রভু? কে? পার্বতীর প্রভু কে? শিব। কি করছে? গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে নৃত্য করছে পাগলের মতো। তখন পার্বতী চিন্তা করলেন এই সময় তো প্রভু একটু অন্য অবস্থা আছে, এই সময় কিছু বলা যাবে না। যাবে না? যাবে না? এই সময় কিছু বলা, একটু স্থির হলে, একটু স্বাভাবিক হলে তখন বলবে। কিন্তু ওই নামটা মনে রেখেছে। কি নাম? কি নাম? এই নামটা মনে রেখেছে। তো প্রভু যখন একটু স্থির হলেন তখন প্রভু জিজ্ঞেস করছেন, হে প্রভু, এই যে আপনি কি নাম? এই যে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছেন, এটা কে? এই নামটা আগে কখনো শুনিনি। এই গৌরাঙ্গ নাম আগে কখনো শুনিনি। কে বলছে এটা? কাকে বলছে? শিবকে। তখন শিব বলছেন এই 28তম কলিযুগে, কি যুগে?
এই শ্রীকৃষ্ণ স্বয়ং গৌরাঙ্গ রূপে নবদ্বীপ মায়াপুরে আবির্ভূত হবেন। কোথায় আবির্ভূত হবেন? কোথায় আবির্ভূত হবেন? নবদ্বীপ নবদ্বীপ নামক স্থানে মায়াপুর গ্রাম যথায় জন্মিবেক গৌর ভগবান। এই গৌরাঙ্গ মহাপ্রভু মায়াপুরে আবির্ভূত হলেন। কোথায় আবির্ভূত হলেন? এই কথা কে বলছিল? শিব পার্বতীকে বলেছিল। কে বলেছিল? আর আবির্ভূত হয়ে তিনি কি করলেন? তিনি অকাতরে সকলকে কৃষ্ণ প্রেম দান করবেন। কি দান করবেন? এটা কৃষ্ণ প্রেমটা কি জানেন আপনারা? এটা হচ্ছে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। বলছে ব্রহ্মাদি দেবতারা যেই প্রেম লাভ করতে পারে না। কারা? ব্রহ্মাদি দেবতারা যেই প্রেম লাভ করতে পারে না, সেই দুর্লভ প্রেম গৌরাঙ্গ মহাপ্রভু এসে এই মায়াপুরে সবাইকে অকাতরে দান করছেন। কি করছেন? বলছেন ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবেবা ছিল এ রঙ্গ। আগে ছিল না? ছিল না? ছিল না? আগে ছিল না। ব্রাহ্মণ আলাদা, চণ্ডাল আলাদা, মানে সব আলাদা ছিল। এখন মহাপ্রভু এসে সবাইকে এক করেছেন। কি করেছেন? এক করেছেন। তো বলছেন যদি মহাপ্রভু এসে, গৌরাঙ্গ মহাপ্রভু এসে সবাইকে কৃষ্ণ প্রেম দান করে, পার্বতীর মনে ইচ্ছা হচ্ছে সবাই যদি কৃষ্ণ প্রেম পায়, আমি কেন পাবো না? কি সবাই অন্নপূর্ণার ভান্ডার পারলে আমি কেন পাবো না? কি পাবো না? পাবো না? পাবো না? এখন অনেক ঝামেলা আছে। কেউ কেউ বলছে পেয়ে গেছি, কেউ বলছে কি যে হলো, কি যে হবে। তো পার্বতী বলছে সবাই যদি কৃষ্ণ প্রেম পায় তাহলে আমিও পাবো। কি হ্যাঁ কি না? এবার সবাই যদি পায়, আপনারা কি পাবেন না? পাবেন না? পাবেন না? পেতে চান? সত্যি বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তখন পার্বতী কি করছেন? কৈলাসে আর থাকেননি। কোথায় থাকেননি? সঙ্গে সঙ্গে কৈলাস থেকে দিব্য বিমানে মায়াপুরে চলে এসেছেন। কোথায় চলে এসেছেন? এসে তপস্যা শুরু করে দিয়েছেন। গৌরাঙ্গ 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 তপস্যা করতে করতে, মানে এত কঠোর তপস্যা করছেন, সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভু এসে তাকে দর্শন দান করেছেন। কাকে দর্শন দিলেন? কাকে? পার্বতীকে। আর যে পার্বতীকে দর্শন বলছে কি হলো তোমার, কি সমস্যা বলো? বলছে আপনি সকলকে কৃষ্ণ প্রেম দান করবেন, আমাকে করবেন না? আমি কি পাবো না? অ্যাকচুয়ালি পার্বতীর অবস্থানটা হচ্ছে, পার্বতীর আরেকটা রূপ হচ্ছে দুর্গা দেবী। কি দেবী? কি দেবী? দুর্গা দেবীর কাজ কি? এই যে আমরা দুর্গা পূজা করি, কি কাজ দুর্গা দেবী? ধনং দেই, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সেটা তাই তো নাকি? দুর্গা দেবীর ডিউটি হচ্ছে এই জড় জগতের মানুষকে, এই যে দুর্গ, জড় জগৎ রূপী যে দুর্গ, এই দুর্গে আবদ্ধ করে রাখা। কি করে রাখা? কি করে রাখা? যেমন জেলারের কাজ কি? আসামিকে কি ছেড়ে দিবে না আটকে রাখবে? কি করবে? ছেড়ে দিবে না? কি করবে? ঠিক সেরকম দুর্গা দেবীর কাজ হচ্ছে আমাদেরকে বদ্ধ করে রাখা। তখন এই জন্য বলছে আমাকে কেউ দেখতে পারে না, সাধুরাও পছন্দ করে, তাহলে কি হবে? আমার বলে কোনো চিন্তা নাই, আমি তো তোমার জন্য আছি। তো বলছে কোনো চিন্তা নাই, তুমিও কৃষ্ণ প্রেম পাবো। অ্যাকচুয়ালি দুর্গা দেবীর আধারণের একটা অংশ, শক্তি। তখন বলছে তুমিও পাবে।
তখন এই পার্বতী কি করছেন, মহাপ্রভুর চরণ থেকে ধুলি নিয়ে শীতের শিবিরে লাগিয়েছে। এই জন্য পার্বতীর আরেকটা নাম হচ্ছে সীমন্তিনী দেবী। কি দেবী? আপনারা যদি রাজাপুরে যান, মায়াপুরে ঢুকার আগে একটা রাজাপুর আছে, সেখানে আমাদের জগন্নাথ মন্দির আছে। জগন্নাথ মন্দিরে গেলেই ওখানে আরেকটা মন্দির আছে, সীমন্তিনী দেবী মন্দির। কি মন্দির? সেখানে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, সীমন্তিনী দেবী বসে আছেন, আপনারা সেটা দর্শন করতে পারবেন। এইটা হচ্ছে মহাপ্রভুর করুণা। তো মহাপ্রভু যখন আবির্ভূত হবেন, তখন চন্দ্রগ্রহণ ছিল। কি গ্রহণ ছিল? এই চন্দ্রগ্রহণকে গ্রহণ হলে মানুষ কি করে? কৃষ্ণ নাম করে। কি করে? সবাই তারা কি করছে? সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। মানে যখন চন্দ্রগ্রহণ, তখন সবাই হরিনাম করছে, কেউ গঙ্গা স্নান করছে, হরিনামে চারদিক মুখরিত হয়ে গিয়েছে। সেই সময়কে লক্ষ্য করে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শচী গর্ভ সিন্ধু মাঝে তিনি আবির্ভূত হয়েছে। আবির্ভূত হয়ে তিনি কি করেছেন? তিনি যখন ছোট্ট বালক, তখন যে বালকেরা কান্না করে। কি করে? কান্না করো না? করে না? তোমরা কান্না করো? ছোট বাচ্চারা কি করে? কান্না করে। আর যে কান্না করে, এখন কোনোভাবেই আর কান্না থামানো যাচ্ছে না। কি করে যাচ্ছে না? কি করে যাচ্ছে না? কেউ আর কান্না থামাতে পারছে না। তখন কি হবে? তো একজন মাতাজি তিনি বললেন ও হরি। কি বললেন? মানে অনেক সময় আমাদের যদি কোনো কষ্ট, তখন আমরা বলি না হে ভগবান, হে রাম, হে কৃষ্ণ, হে হরি, বলি না? বলি না? তখন বলছেন ও হরি। কি হবে? বাচ্চাটা কান্না থামছে না। যে হরিকে ডাকছে, ভগবানকে ডাকছে। কাকে ডাকছে? যখন হরিনাম করছে, কি করছে? সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যে হরিনাম করছে, বাচ্চার কান্না থেমে গেছে। কার কান্না? কে? বাচ্চাটা কে ছিল? গৌরাঙ্গ। কে ছিল? যখনই কৃষ্ণ নাম শুনেছে, তখন কি হয়ে গেছে? কান্না। এইবার মায়েদের একটা ব্রেনে ঢুকে গেছে। কি ঢুকে গেছে? যখনই নিমাই কান্না করবে, কৃষ্ণ নাম কীর্তন করবে। কি কীর্তন করবে? সবাই জানে যদি কান্না করে তাহলে কি করতে হবে? কৃষ্ণ নাম কীর্তন করতে হবে। মানে কান্নার ছলে কৃষ্ণ নাম প্রচার। কি প্রচার? কৃষ্ণ নামের প্রচার। এইভাবে মহাপ্রভু অনেক দিব্যলীলা করছেন এই নবদ্বীপ মায়াপুরে। তারপর তিনি কি করছেন? একবার ছোট্ট বালিকারা তারা শিবের পূজা করতেন। কি পূজা? শিবের পূজা করার জন্য তারা নৈবেদ্য নিয়ে এসছেন, বিভিন্ন জিনিস। তখন নেমে বলছে এই তোরা কেন শিবের পূজা করছিস? তোরা আমার পূজা কর। কার পূজা কর? কার পূজা? আমার পূজা কর। যদি আমার পূজা না করিস তাহলে তোরা মূল স্বামী পাবি। কি পাবি? আর কয়েকটা সতীনে থাকবে। কি থাকবে? এটা ভালো হবে না খারাপ হবে? কি মানে নিমাই বলছেন আর যে আমি ভগবান, আমার পূজা করো, কেন তুমি শিবের পূজা করছো? এইভাবে নিমাই অনেক সুন্দর সুন্দর দিব্যলীলা করতেন। তারপরে এক সময় নিমাই এই নবদ্বীপ থেকে তিনি পুরীধামে চলে যান। কোথায় চলে যান? সন্ন্যাস নিয়ে সেখানে তিনি অবস্থান করেন। আর এই পুরী থেকে একসময় বৃন্দাবন যাওয়ার পথে, কোথায় যাওয়ার পথে? কটক। কটক একটা জায়গা আছে, আপনারা জেনে থাকবেন। কটককে ডান দিকে রেখে মহাপ্রভু বনের মধ্যে দিয়ে চলছেন। কোন দিকে চলছেন? কোন দিকে চলছেন? প্রসিদ্ধ পথ ছাড়ি উপপথে চলিলা, কটক ডাইনে বনে প্রবেশিলা। কটককে রেখে তিনি বনে প্রবেশ করলেন। চলতে থাকলেন। মহাপ্রভু কৃষ্ণ নাম কীর্তন করতে করতে চলছেন। কি নাম করতে করতে চলছেন? চলতে চলতে একদিন পথে ব্যগ্র করিয়াছে শয়ন, আবেশে তার গায়ে লাগিল প্রভুর চরণ। আপনারা বলবেন একদিন পথে ব্যগ্র জোরে করিয়াছে শয়ন, আবেশে তার গায়ে লাগিল প্রভুর চরণ। কি হবে? মানে মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছে আর বাঘ শুয়ে আছে। কে শুয়ে আছে? আর মহাপ্রভুর চরণ গিয়ে বাঘের শরীরে।
কোথায় লাগছে? এবার কি হবে? কি হবে? আদর করবে না খাবে? কি করবে? আপনি যদি হেঁটে যান, একটা সাপের শরীরে যদি আপনি পা দেন, তাহলে সাপ কি করবে? দেবে। এটা তার কর্তব্য, এটা তার দায়িত্ব নাকি? এটা তার স্বভাব। ঠিক সেরকম যখনই মহাপ্রভুর চরণ বাঘের শরীরে লাগছে, তখন মহাপ্রভু কি বললেন? আপনারা বলবেন, প্রভু কহে, কহ কৃষ্ণ। ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তাহলে কি হলো? কে কৃষ্ণ নাম করছে? কে? বনের বাঘ। তাহলে আমাদের কি অবস্থা? আমাদের কি অবস্থা? বাঘ যদি কৃষ্ণ নাম করতে পারে, তাহলে আমি কি করতে পারি না? পারি না? পারি না? পারি না? আমি পারি, কিন্তু করবো না। কিন্তু করবো না, তাই নাকি? করবো না, করবো না। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আপনার তো দামি ফোন থাকতে পারে, গলায় সোনার কি বলে এটাকে, বালা নাকি সোনার চেন, হাতে বালা, এরকম অনেক কিছু থাকতে পারে। যখন মৃত্যুকাল উপস্থিত, সোনার বালা, হাতের চেন, গলার যা নাকে কানে যত কিছু আছে সব কিছু খুলে রেখে দিবে? সব রেখে দিবে নাকি? কে নিয়ে নেবে? বাড়ির লোক সব নিয়ে নেবে। আর আপনি সারা জীবন পরিশ্রম করে স্টেট ব্যাংক, স্টেট মানে সেফ সবচেয়ে নাকি, স্টেট ব্যাংক বা অ্যাক্সিস ব্যাংক বা এইচডিএফসি, আরো কিছু ব্যাংক আছে, হ্যাঁ, যে ব্যাংকে যা যা থাকবে ওগুলো কিছু আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন না? কিছুই পারবেন না? কিছুই পারবেন না? তাহলে কি নিয়ে যাবে? কি নিয়ে যাবে? একমাত্র, সকলে বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। সেই জন্য যারা বুদ্ধিমান, কি যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমতী, তারাই কৃষ্ণ নাম করেন, ভগবানের ভক্ত হন, ভক্তি করেন, এবং তারা অন্তিমে ভগবত ধামে ফিরে যান। সেজন্য আমরা এই কৃষ্ণনগরবাসী আপনাদের কাছে প্রার্থনা করব, আপনারা এই যে এত সুন্দর পরিবেশ, আমাদের পার্থক্য বা আরো সব ভক্তরা মিলে এত সুন্দর আয়োজন কেন করছে? একটা উদ্দেশ্য, যেন আমাদের মনটা ভগবানের চরণে যেন বসে, ভগবানের চরণ যেন মতি হয়, যেন আমরা সুন্দরভাবে সুন্দর জীবন। বলছে কৃষ্ণ সংসার করো ছাড়িও না চার। কিসের সংসার? কিসের সংসার? কৃষ্ণের সংসার করে ছাড়িও না চার। কৃষ্ণের সংসার করতে পারি, কৃষ্ণ সেবা করতে পারি। এই জন্য আজকে এই সুন্দর আয়োজন। আমি ধন্যবাদ জানাই প্রভুকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। এবং আমরা যখন এসেছি, এখানে 3-4 ইঞ্চি জল ছিল, 4-5 ইঞ্চি জল ছিল। ভক্তরা কত কষ্ট করে, মানে মুহূর্তের মধ্যে জল শুকিয়ে গেছে। এই যে তাদের ঐকান্তিকতা, এটাই ভক্তি। তা আসুন আমরা সকলে মিলে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে শরণাগত হই, তার যে নাম মনে। আপনারা কত ভাগ্যবান, চিন্তা করেন, এই মায়াপুর এখানে কাছে, আধা ঘন্টা রাস্তা। অথচ আপনি চিন্তা করুন, যারা আফ্রিকা যাদের জন্ম, কোথায় কোথায়, যারা চায়না জন্ম, তারা এই যারা রাশিয়া জন্ম, তারা এই মায়াপুর ধামে আসার জন্য কত চেষ্টা করছে, কত তাদের মনটা এখানে পড়ে আছে, অনেক টাকা খরচ, অনেক সময়, তবুও তারা হাজার হাজার মাইল দূর থেকে এসে মায়াপুরে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আর বলছে আপনারা কত ভাগ্যবান, আপনারা নদিয়াবাসী, নদিয়া তো নাকি কৃষ্ণনগরবাসী, আপনারা কত ভাগ্যবান। হ্যাঁ, তো সেই জন্য এটা কাজে লাগানো।
সেই জন্য আমাদের কি করতে হবে, এই নবদ্বীপ ধামে মানে এই পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে সমস্ত তীর্থ নবদ্বীপ ধামে আছে। এই জন্য আমরা অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা একবার চেষ্টা করবেন ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, মানে যেই তিথিতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন তার পূর্বে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হয়। কি পরিক্রমা হয়? সেটা 8 দিনের পরিক্রমা। সেখানে নবদ্বীপ ধামে কি কি আছে আপনি জানতে পারবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় 15,000 ভক্ত পরিক্রমা করে। বাংলা টিম থাকে 4টা, হিন্দি, রাশিয়া, ইংলিশ এবং তেলেগু। আপনি চিন্তা করেন, তেলেগু মানে কি? সাউথ ইন্ডিয়ান। সেখান থেকে হাজার হাজার ভক্ত আসে, তারা তাদের ভাষায় পরিক্রমা করে। চিন্তা করুন কত সৌভাগ্য। এই নবদ্বীপে এখান থেকে আপনারা যখন যাবেন কৃষ্ণনগর থেকে অটো করে, এখানে একটা সুবর্ণ বিহার একটা জায়গা আছে। কি জায়গা আছে? শ্যামপুর বাজারের ভিতরে। শ্যামপুর বাজার পড়বে, তার ভিতরে একটা জায়গা আছে সুবর্ণ বিহার। কি বিহার? তো ওইখানকার রাজা ছিলেন সুবর্ণ সেন। কি রাজা ছিলেন? এই সুবর্ণ সেন রাজা, তিনি মানে রাজারা কি হয়, তারা বিশেষ হয়। কি করে তারা তাদের সীমানা বেশি করবে, রাজ্যে তারা কি করে বেশি ট্যাক্স কালেকশন করবে, অন্যজনের রাজ্য কি করে দখল করবে, এই সমস্ত প্ল্যান থাকে রাজাদের, তাই নাকি? এইভাবে রাজা সুবর্ণ সেন তিনি তার জীবনে অনেক এভাবে ধন সম্পদ পৃথিবীতে অনেক কিছু বৃদ্ধি করেছেন। সারা জীবন শুধু প্ল্যান করেছেন কি করে বাড়ানো যায়, কি করে বাড়ানো যায়। অনেক বাড়িয়েছেন, কিন্তু বাড়ালে কি হবে, তার মনে শান্তি নাই। তো এক সময় নারদ মুনি, কে? নারদ মুনি এসছেন। নারদ মুনি ঘুরতে ঘুরতে, তিনি সব জায়গায় যান, ঘুরতে ঘুরতে তার কাছে এসছেন। এসে বলছেন, কি করছেন আপনি? আপনার বৃদ্ধ অবস্থা হয়ে গেছে, এখন আপনি ভগবত ভক্তি করছেন না, কিছু করছেন না, আপনার মৃত্যু কাল উপস্থিত। কি কাল উপস্থিত? কি কাল উপস্থিত? কেমন লাগবে তাহলে আপনাকে যদি কেউ বলে যে তুমি মারা যাবে, আর বেশি দিন থাকবে না, তখন কি হবে? শুনতে কেমন লাগবে? কেমন লাগবে? অনেক কষ্ট, অনেক ব্যথা। এটা হচ্ছে সবচেয়ে কঠিন। এটাকে বলা হচ্ছে অহন্যহনি ভূতানি গচ্ছন্তে জমালয়ন। মানে কি, এটা শ্লোকের অর্থ হচ্ছে প্রতিদিন হাজার হাজার লোক জমালয় গমন করে। কোথায় গমন করে? কিন্তু আমি ভাবি আমি হয়তো যাব না, আমি হয়তো, মানে প্রতিদিন হাজার হাজার লোক মারা গেছে, কিন্তু আমি ভাবি আমার মৃত্যু হবে না। এটা চাচ্ছে। এইভাবে রাজা যখন শুনছে তার মৃত্যু হবে, তখন তার মন খুব ব্যথা হয়ে গেছে, অনেক ব্যথা পেয়েছে। তো ব্যথা পাওয়ার পরে সাধু বলছে, ঠিক আছে, কোনো চিন্তা করো না, মৃত্যুর পরে তুমি স্বর্গে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? স্বর্গে। কে কে স্বর্গে যেতে চান? আর তুলে দেখি, স্বর্গের পাতে কে কাছে দেখি, একবারে নাই তো দেখছি। এরা জানে খুব, এরা তো মহাপ্রভু ভক্ত। এই জন্য নাহি মাগি স্বর্গ সুখ, নাহি কি, এগুলা কিছু চান না। স্বর্গটা হচ্ছে কিরকম? স্বর্গটা হচ্ছে 5 স্টার হোটেলের মতো। কি হোটেল? আপনি 1 লাখ টাকা নিয়ে গেলেন, 5 দিনে শেষ। কয় দিনে শেষ? এরপরে আপনাকে কিক আউট। কিক আউট মানে আপনি যদি মনে করেন আরেকদিন থাকবো, কিন্তু আপনাকে থাকতে দেবে না, সঙ্গে সঙ্গে বের করে দেবে। ঠিক সেরকম স্বর্গে কারা যাবে? যারা এই জড় জগতে দান ধ্যান, মানে গরিব সেবা, দান ধ্যান, হাসপাতাল, স্কুল, কলেজ, জনসেবামূলক যত কিছু করবে, এর ফলে পুণ্য অর্জন হবে। কি অর্জন হবে? কি অর্জন হবে? বলে না, লোকটা খুব পুণ্যবান, লোকটা খুব দানশীল, বলে না? বলে না? তো অনেক দান, অনেক পুণ্য কর্ম করার ফলে স্বর্গে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? 100 পয়েন্ট নিয়ে স্বর্গে গিয়েছেন। এবার স্বর্গে অনেক দিন ভোগ বিলাস করে, তার পয়েন্ট শেষ, পুণ্য শেষ। কি শেষ?
তার মানে টাকা শেষ। টাকা শেষ হলে আমি থাকতে পারবো না, কি থাকতে পারবে? সঙ্গে সঙ্গে আপনাকে বলবেন আবার যাও, আবার তাকে এই জড়জগতে ফিরে আসতে হবে। আর যারা ভগবত ভক্তি করবে, কি করবে? ভগবানের নাম করবে, ভগবানের সেবা করবে, তারা ভগবত ধামে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? কে কে ভগবত ধামে যেতে চান? সত্যি যেতে চান? তাহলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো রাজা যখন শুনছে আমি স্বর্গে যাব, কোথায় যাব? মনে একটা আনন্দ হয়েছে। কি হয়েছে? স্বর্গে যাব। মৃত্যু হলো, স্বর্গে যাব। কোথায় যাব? কিন্তু পরক্ষণে আবার সাধু বলছেন স্বর্গে কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? সেখানে বড় বড় মশা আছে। কি আছে? বড় বড় মশা। এটা তো খুব ডিফিকাল্ট, মানে খুব কঠিন ব্যাপার। যদি মশা থাকে তাহলে কি হবে? এখন যে পরিস্থিতি বর্তমানে, কলকাতাতে একটা মশা কামড় দিলে শেষ, একটা মশা কামড় দিলে একটা লোক শেষ। তাহলে মশার কি ক্ষমতা? চিন্তা। আমরা নিজেকে অনেক ক্ষমতাশীল ভাবি, ও আমি অমুক, আমি তমুক, আমার কি পাওয়ার। একটা মশা দিয়ে দিলে ব্যাস শেষ, নাকি না? তাহলে কার ক্ষমতা বেশি? হ্যাঁ? তো বলছে স্বর্গে বড় বড় মশা আছে। তুমি মশা থাকলে কি হবে? একটা মশারি খাটিয়ে নেবো, খুব ভালো। কিন্তু ওই মশারিতে বড় বড় ফুটো আছে। কি আছে? তাহলে কি হবে? মশা ঢুকে যাবে। ফুটো থাকলে মশাগুলো ঢুকবেই। মশা বুঝতে পারে কোন দিকে ফুটো। তো এবার কি করবে? তাহলে ঠিক আছে, আমি ফুটো যদি থাকে আমি সুই সুতা দিয়ে বন্ধ করে দেবো ফুটো। কি করে দেবো? কি করবো? কিন্তু স্বর্গে আরেকটা সমস্যা, সুই সুতা পাওয়া যায় না। কি পাওয়া যায় না? দেখবেন এখনো অনেকে, অনেক জায়গা আছে রাত্রিবেলা সুই কিন্তু বিক্রি হয় না, আছে না? মানে এটা ব্যাপার আছে। এই জন্য বলছি স্বর্গে সুই সুতা পাওয়া। তো বলে না গেলে কি হবে? এখান থেকে আমি নিয়ে যাব। কি করব? এখান থেকে আমার তো এত কিছু আছে, একটা সুই সুতা নিতে পারবো না, আমি নিয়ে যাব। বলছি খুব ভালো। তো এটা বলেই সাধু চলে গিয়েছে। কিছুক্ষণ পর রাজার মনে চিন্তা হলো, আরে সুই সুতা তো আমি নিতে পারবো না। পারবো না? পারবো না? পারবো না? পারবো না? পারবো না। তাহলে সাধু আমাকে ডাকলো, ডাকো ডাকো। কোথায় সাধু? দেখে নিয়েছি সাধুকে। বলছে এই সাধু, আপনি তো আমাকে ঠকিয়েছেন। কি হয়েছে? আপনি বলছেন সুই সুতা নিতে পারবো, আমি তো কিছুই নিতে পারবো না। পারবো না? পারবো না? তখন বলছে হ্যাঁ, এই শিক্ষাটা আপনাকে দেওয়ার জন্য আমি এসেছি, যে আমরা যখন যাব কিছুই নিয়ে যেতে, কি কিছুই সঙ্গে, একমাত্র যদি আমরা কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রসাদ, এই ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, এটা আপনার সঙ্গে, আর কিছু সঙ্গে যাবে না। তখন তিনি সে সাধুর চরণে পড়েছেন, বলছেন আমাকে কৃপা করুন। এটা হচ্ছে মহাপ্রভুর কৃপা। আমরা কিন্তু এই ভগবানের কাছ থেকে এসেছি। কোথা থেকে এসেছি? কোথা থেকে এসেছি? আবার আমাদের ভগবানের কাছে ফিরে যেতে হবে। এটা হচ্ছে কিরকম? আপনি আপনার বাড়ি থেকে এসেছেন, এখানে অনুষ্ঠান শেষ, এখানে থাকবেন না ঘরে যাবেন? কে এখানে থাকবেন না ঘরে চলে যাবেন? কে কে মনে করেন সারা রাত এখানে বই থাকবেন? রাত্রি কেউ নাই, কোথায় চলে যাবেন? ঠিক সেরকম, ঠিক সেরকম যেমন সমুদ্রের জল, কোথাকার জল? এই রোদে ভাস্পে পরিণত হয়। কিসে পরিণত হয়? বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয়। কিসে পরিণত হয়? জলটা কিসের? জলটা কার? সমুদ্রে। জলটা কোথা থেকে এসছে? এটা রোদে কি হচ্ছে? ভাস্পীভূত হয়ে মেঘে পরিণত হয়েছে। কিছু পরিণত হয়েছে। আর বাতাসের মাধ্যমে মেঘটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। বাতাসে কি করছে? মেঘটাকে এদিক ওদিক নিয়ে যাচ্ছে, আর বিভিন্ন জায়গায় মেঘে মেঘে বর্ষণে সেখানে বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে? আর এই বৃষ্টির জলটা কোথায় যাচ্ছে? এই যে বৃষ্টি হলে জলটা কোথায় যাবে? বিভিন্ন নালা দিয়ে, এই যে নদী, নদী থেকে এই যে ছোট্ট খাল, খাল থেকে নদী, বিল, খাল, বিল, নদী, নালা, এইভাবে লাস্টে সমুদ্রে পড়বে। কোথায় পড়ে যাবে? কোথায় যাবে? তবেই সার্থক। ঠিক সেরকম
আমরা ভগবানের কাছ থেকে এসেছি, আবার আমাদের ভগবানের কাছে ফিরে যেতে হবে। সেই জন্য আমাদের কি করতে হবে? ভগবানের নাম। হ্যাঁ, আপনাকে সুন্দর জীবন, ধর্মীয় নিয়ম নীতি, ধর্মীয় আদর্শ মেনে যদি আমরা আমাদের জীবন পরিচালিত করি, তাহলে আমরা ভগবান ধামে ফিরে যেতে পারবো। আজকে দেখুন, এই শিল প্রভুপাদ সারা পৃথিবীর মানুষকে পরিবর্তন করে দিয়েছে। সারা পৃথিবীর মানুষ হরিনাম করছে, তারা তিলক করছে, তারা ধুতি পড়ছে, তারা প্রসাদ পাচ্ছে, তারা হরিনাম করছে। তাহলে কেন আমরা করব না? কি করবো না? করবো না? তাহলে সকালে বলেন আরেকবার শেষ সুযোগ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি, সমবেত ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে। সকলকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। এই আলোচনা থেকে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, কারো কোনো প্রশ্ন নাই?